ব্যালটে বক্সে ভোট হলে এই সরকার থাকবে না। এ তো আমাদেরকে বোকা বানাচ্ছে, এরা দিদি মুদি আমাদেরকে বোকা বানাচ্ছে। অতএব মোদি আজকে যে সরকার আছে, যে সরকার আজকে আপনার ধর্মকে একদিকে মিটাচ্ছে, ওবিসি কে মিটাচ্ছে, আবার এসআইআর এর ভেতরে ভেতরে মানুষকে আতঙ্ক তৈরি করে মোদির সঙ্গে হাত মিলিয়ে রয়েছে, এটা আপনারা কেন বুঝছেন না? যে রাজ্য সরকার আপনার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে ধ্বংস করছে, যে রাজ্য সরকার ওবিসি কে শেষ করেছে, ওবিসি যদি শেষ হয়ে যায় শাসনের মুসলিম বুথগুলোতে কোনো মুসলমান আর ক্যান্ডিডেট হতে পারবে, কেন আপনারা বুঝছেন না? আমাদের ছেলেদেরকে অ্যারেস্ট করে তুলে নিয়েছে, তারা আসছে, রাস্তায় মারলো টিএমসি সন্ত্রাসীরা। তো যত লোক এখানে এসেছে তার থেকে আরো দুগুণ লোককে আটকানো হয়েছে, না দুগুণ লোক আরো হতো, সেই দুগুণ লোককে আটকে দেওয়া হয়েছে। শাসন এলাকাটায় বা শাসন থানাটা যেভাবে সন্ত্রাসী করছে, পাগলে কিনা বকে ছাগলে কিনা খায়, বলতে হয় বকে। এটা তো শুভেন্দুকে বলাতে হচ্ছে। মমতা ফোন করে বলে তুই বল গালপার, আরো গালপার মুসলমানদের গালপার, তবে তো মুসলমানরা ভয় আমার কোলে আসবে। উনিও জানেন নওশাদকে হারাতে বিজেপিও পারবে না, টিএমসিও পারবে না, আমি তো দুদিনের, আমি কি করে পারি? আজকে মানুষ একটা তার জন্মের কি বলে প্রতিষ্ঠিত 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠিত দিবসে একটা আনন্দ খুশি করে আসছে, তাদের উপরে এই জুলুমটা করলেন, এটা চরম অন্যায় করেছে। সম্পূর্ণ সেটিং, এই সেটিংকে যত দ্রুত মানুষ বুঝবে তত ভালো। মানুষ বুঝছে বলেই তো এই জনসম্মর্দ তৈরি হচ্ছে, তাই বিভিন্ন জায়গায় রুকার চেষ্টা হচ্ছে। শেষ মুহূর্তে দেখলাম একেবারে অনুষ্ঠান শেষ মুহূর্তে হঠাৎ করে হাজির। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদেরই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। আইএসএফ এর 21শে জানুয়ারির মহাসমাবেশে পরতে পরতে চমক। আমরা দেখেছি যে সেই সমাবেশে একদিকে যেমন প্রকাশ আম্বেদকরের নাতি তিনি এখানে উপস্থিত ছিলেন, এবং আব্বাস সিদ্দিকী ভাইজান শেষ মুহূর্তে দেখলাম একেবারে অনুষ্ঠান শেষ মুহূর্তে হঠাৎ করে হাজির। আমি বাইরে ছিলাম, আমি একটু চতুর্দিকে খেয়াল রেখেছিলাম কোনো সমস্যা না হয় বা সুন্দরভাবে যাতে হয় সেটার দিকে খেয়াল রেখেছিলাম। সবাই যদি মাঠে চলে আসে তাহলে বাইরেটা কে দেখবে? কিছু মানুষের কাজ তো তাকে পাহারা দিতে হবে, তবে তো মানুষ নীরবে নিশ্চিন্তায় থাকবে। বলে রাখুন আমি একজন পাহারাই দিচ্ছিলাম। আমরা দেখছি আপনাদের কর্মীরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে যে বিভিন্ন জায়গায় বুথে বুথে তাদের আটকানো হয়েছে, তারপরেও শহীদ মিনারের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমি এতটুকু বলতে পারি, আমার কথা যদি আপনারা মিডিয়া বন্ধুরা একটু কষ্ট করে সার্ভে করেন, আমি মিথ্যা হব না, সত্য হব। যত লোক এখানে এসেছে তার থেকে আরো দুগুণ লোককে আটকানো হয়েছে। আমি বিশাল কিছু বলে দেবো না, দুগুণ লোক আরো হতো, সেই দুগুণ লোককে আটকে দেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষ করে শাসন এলাকাটায় বা শাসন থানাটা যেভাবে সন্ত্রাসী করছে ওই জায়গাটা, এটা অনেক দুঃখজনক। জানি না আমার শাসনের ভাইয়েরা তারা কেন বুঝছে না যে এই রাজ্য সরকারের হয়ে আপনি লড়ছেন, যে রাজ্য সরকার আপনার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে ধ্বংস করছে, যে রাজ্য সরকার ওবিসিকে শেষ করেছে, ওবিসি যদি শেষ হয়ে যায় শাসনের মুসলিম বুথগুলোতে কোনো মুসলমান আর ক্যান্ডিডেট হতে পারবে, কেন আপনারা বুঝছেন না? আপনাদের ওই শাসনের ভেরির টাকা লুটের জন্য আপনারা এত পেরেশান। আপনাদের বুঝতে হবে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎটা কি। আমি জানি আপনারা হয়তো এই সরকারের জন্য অনেক কষ্ট করে এনেছেন, বাম আমলে অনেক লড়াই করেছেন, কিন্তু তা বলে এটা নয় আজকে যে সরকার আছে, যে সরকার আজকে আপনার ধর্মকে একদিকে মিটাচ্ছে, ওবিসিকে মিটাচ্ছে, আবার এসআইআর এর ভেতরে ভেতরে মানুষকে আতঙ্ক তৈরি করে মোদির সঙ্গে হাত মিলিয়ে রয়েছে, এটা আপনারা কেন বুঝছেন না? আজকে মানুষ একটা তার জন্মের কি বলে প্রতিষ্ঠিত 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠিত দিবসে একটা আনন্দ খুশি করে আসছে, তাদের উপরে এই জুলুমটা করলেন, এটা চরম অন্যায় করেছেন। আশা রাখবো আমার সংখ্যালঘু ভাই যারা আছেন একটু হলে বুঝুন ভাই, না হয় কিন্তু জিনিসটা খারাপ হচ্ছে, যেটা আপনাদেরও বাচ্চাদের ভবিষ্যতের কথা একটু ভাববেন। তৃণমূল বারবার দাবি করেছিল যে এবার তৃণমূলের সুপ্রিমো সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনার 31 এবং ভাঙড়টাও জিততে হবে। কি বলবেন আজকে এখান থেকে? এটা বলতে হয় বলে, পাগলে কিনা বকে ছাগলে কিনা খায়, বলতে হয় বকে। তবে একটা জিনিস বুঝি, প্রশাসন বন্ধুরা যদি নিরপেক্ষ হয়ে সবাই মানে বেশিরভাগটাই নিরপেক্ষ আছে, বা বেশিরভাগটা নিরপেক্ষ যদি হয়ে যায়, একটু কম অংশ নিরপেক্ষ আছে, বেশিরভাগ অংশ যদি নিরপেক্ষ হয়ে যায়, এ সরকার একটা সিট রাখতে পারবে কি সন্দেহ আছে? প্রশাসনকে দিয়ে কেস করিয়ে দেখুন না শাসনে কি হলো, আমাদের ছেলেদেরকে অ্যারেস্ট করে তুলে নিয়েছে, তারা আসছে, রাস্তায় মারলো টিএমসি সন্ত্রাসীরা। আজকে যদি টিএমসি আগামী দিন কোনো যদি প্রোগ্রাম করে আর আইএসএফ এর ছেলেরা যদি ওই দিন রাস্তায় নেবে অবরোধ করে, কিছু নয় ওয়াকাবলি অবরোধ হবে, পুরো ইসলামী ঝান্ডালি অবরোধ হবে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য। চলুন আইএসএফ এর ছেলেরা করবে না, আমি করব ধরুন সেই দিন, সেটা কি টিএমসির ভালো লাগবে? ধরুন ভালো লাগবে কেন? ওয়াকাফকে ধ্বংস করছো তো নাকি,
তাহলে এই রকম ভাবে কেউ একটা আনন্দে যাচ্ছে, আমি রাস্তা বন্ধ করে দিলাম, সেখানে এসে বললাম রাস্তা খোলো, উপরন্ত ছেলেদেরকে মারলো, আর এই আন্দোলনে আমাদের যারা এসেছিল আইএসএফ এর ছেলেরা তাদেরকে শাসন থানা তুলছে। তাহলে এই যে পুলিশকে দিয়ে সন্ত্রাসী করানো হচ্ছে, এক শ্রেণীর পুলিশ, সবাই নয়, এরকম যদি না করে যদি এই শাসক সরকার টিকে থাকতে পারবে, একটা সিট পাবে কি সন্দেহ আছে। এবার এই কথা কিছু লোক টোল করবে যে আব্বাস সিদ্দিকী বলেছিল যদি সিট না পাই গলা কেটে দেবো। আরে আমি বলেছিলাম ব্যালটে বক্সে ভোট হলে এই সরকার থাকবে না, 1 মাস ধরে ইভিএম এ রেখে দিয়ে আর ঘন 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 ডিএম বিডিওদের সব ইশারা করে আস্তে আস্তে যে সব ইভিএম চেঞ্জ করা হয়েছে, 99% চার্জ ছিল, সেই চার্জ হয় কি করে গণনার দিনে, 1 মাস ধরে পড়ে আছে। তো এই যে দ্বিচারিতা, এই যে চুরি, এরম যদি চুরি করে অনেক কিছু বলা যায়, সেই জায়গায় আমিও বলছি চুরিটা বন্ধ করে দিয়ে সংবিধান অনুযায়ী রাজনীতি করে দেখান, তাহলে বোঝা যাবে আপনি রঙের দোকানে আবার চলে যাবেন, আবার যে রঙের দোকান খুলতে হবে আপনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়েছে এবারে 250 আসনে তারা তৃণমূল কংগ্রেস জিতবে এবং আইএসএফ কে শূন্য করবে। মোদির মাথায় হাত থাকলে 250 কেন, 294টাই পাওয়া যাবে। মোদির সঙ্গে সেটিং এ অমিত শাহ ছেলে আর অভিষেক একসাথে ব্যবসা করে, এ তো আমাদেরকে বোকা বানাচ্ছে। এরা দিদি মুদি আমাদেরকে বোকা বানাচ্ছে। অতএব মোদির মাথায় হাত থাকলে, দেশের প্রধানমন্ত্রীর হাত থাকলে, আর নির্বাচন কমিশনার তাদের হাতে, দেখছেন না কেমন করে সব মানুষের নতুন করে নাগরিকত্ব হরণ হচ্ছে আর হচ্ছে। এরকম যদি সংবিধান বিরোধী কাজ যদি গাইজুয়ারি হয়, তা 250 তো কম বলেছে, 294টা পাবে। মোদির মাথায় হাতও লাগবে না, প্রশাসন শুধু একটু চুপচাপ ঘরে বসে থাকবে, ওই দিন 294টা আমরা দখল করে নেবো। কিন্তু শুভেন্দু অধিকারী বলছে যে তৃণমূল সরকারটা জিয়াদিদের সরকার, সব মুসলমানদের দিয়ে দিচ্ছে, হিন্দুদের কিচ্ছু দিচ্ছে না। এটা না বললে মুসলমানরা তো টিএমসিতে যাবে না, এটা তো শুভেন্দুকে বলাতে হচ্ছে। মমতা ফোন করে বলে তুই বল গালপার, আরো গালপার মুসলমানদের, গালপার, তবে তো মুসলমানরা ভয় আমার কোলে আসবে। আমি অমনি বলবো দেখেছো বিজেপি অন্য রাজ্যে কি করছে, তো এই রাজ্যে এসে গেলে কি হবে, চলে চলে চলে। এ রাজ্যে বিজেপি কোনোদিন আসতে পারবে না, যতই ভোট কাটুক আর যাই করুক, কোনোদিন আসতে পারবে না। কারণ এ রাজ্যের সংখ্যাগুরু সম্প্রদায়ের একটা বড় অংশ তারা সম্প্রীতি প্রেমিক মানুষ। তাই এই ভয়গুলো দেখিয়ে এ রাজ্যে টিএমসি থাকবে, আরএসএস এর দুর্গা, আর বাকি দেশের মাথায় থাকবে ওনারা বিজেপিরা, তারাও আরএসএস এর লোক। বলছে সেটিং চলছে পুরো। সম্পূর্ণ সম্পূর্ণ সেটিং। এই সেটিংকে যত দ্রুত মানুষ বুঝবে, তত ভালো। মানুষ বুঝছে বলেই তো এই জনসম্মর্দ তৈরি হচ্ছে, তাই বিভিন্ন জায়গায় রুকার চেষ্টা হচ্ছে। কদিন আগে হুমায়ুন কবির তিনি বলছেন যে ভাঙড়ে নওশাদকে হারাবো, তৃণমূলের সঙ্গে নাকি নওশাদের সেটিং চলছে। রেগে গিয়ে বলেছে, ফুরফ্রাসে আসা হয়, দেশে ছিল দেখা হয়নি, রেগে গিয়ে বলেছে। তো আসে দেখা করতে গেলে তো একটা মানে একটা টাইমের ব্যাপার থাকে, জুম্মার সময়, যে কোনো একটা মিস্টেক হয়েছে, ওনার সঙ্গে কথা হয়েছে কি না হয়েছে আমি জানি না, তবে আমি এতটুকু জানি, আমার সঙ্গে যতটুকু বুঝতে পেরেছি ওনার মুখের দেখে উনিরা রেগে গিয়ে বলেছে। উনিও জানেন নওশাদকে হারাতে বিজেপিও পারবে না, টিএমসিও পারবে না, আমি তো দুদিনের, আমি কি করে পারি, এটা রাগের মাথায় বলে ফেলেছে। এবার কাদের সঙ্গে জোট করবেন? আমরা দেখেছিলাম 2021-এ সংযুক্ত মোর্চা হয়েছিল, বাম কংগ্রেস আইএসএফ। এবার জোটের এখনো পর্যন্ত কোনো প্রকাশ্যে আসেনি। কাদের সঙ্গে জোট করছেন আপনারা? বিজেপি টিএমসির বিরুদ্ধে যারাই লড়বে তাদের সবাইকে জোট হওয়া দরকার, এই আহ্বান আমি জানিয়ে দিয়েছি, চেয়ারম্যান কাজ করছে।